নমস্কার বন্ধুরা, আমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে থেকেই দেখছিলাম বেশ ভালো রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, অনেকদিন পর রোদ দেখছি। কিন্তু খবরে শুনছি নাকি আবার 9 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। যাই হোক, তো আজকে এই এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম সকালবেলা, একবার চা খেয়েছি, তখন মা সকালে লিকার চা দিয়েছে, এখন একটু কফি করছি। আর তাতান উঠলো এই জাস্ট, তো ওকে এবার ফ্রেশ করিয়ে দিই, দাঁত টাত মাজিয়ে দিই। আর আমার কফিটাও হচ্ছে। আর আজকে চুলে কালার করবো। রোদ যা দেখেছি বেশ ভালো লাগছে। আর যত জামাকাপড় দুদিনে জমেছিল সব রোদে দিয়ে দিয়েছি। কি সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, অনেকদিন পর রোদ দেখলাম। আর এদিকে এই যে এটা হয়ে গেছে, এটা হলে ঘরে যাই, তাতানকে ব্রাশ করিয়ে ওকে কিছু খাইয়ে দিই। কথায় আমার ছেলের সাথে কেউ পারবে না, এত কথায় মন ভোলাবে না। যতই দুষ্টুমি করুক, কথায় মন ভুলিয়ে সবাইকে একেবারে চুপ করিয়ে দেবে। এমন ভাব করবে যেন কিছু অন্যায় করেনি, কোনো দুষ্টুমি করেনি, এমন ভাব করবে। একেবারে পাকা বুড়ো যাকে বলে। বড় হলে যে কি করবে। আর আমার মায়ের মাথা খারাপ করে দেয়, এই বাড়ির মা ওই বাড়ির মা বাবা, এই তিনজনের মাথা খারাপ করার জন্য একেবারে রেডি। বিস্কুটটা নিই, চলো ঘরে যাই। তো আমি এখন রেডি হয়েছি, এই যে তাতানগুলো রেডি, যাই একটু পিসিদের বাড়ি ঘুরে আসি, এই জন্য রেডি হয়েছি। এখন ঘড়িতে 10:30 বাজে, চল রেডি করি। তো এই যে টিবাটি ব্রাশ করছি। কত খাসি দেখছ? এসেই শুরু হয়ে গেছে অপারেশন। হয়ে গেছে, যাও, দুদিক দিয়ে খুলে দিল। শুরু হয়ে গেছে। এবার কি হবে? এবার ভাবছে কি করা যায়। যা দীপু আমার কাছে যা। এটা খুলে ফেল, না কি করবি? এটা খুলে ফেল। এটা খুলতে পারবি না? এই যে ঝাঁকুনিটা হচ্ছে আর মজা লাগে। এত বৃষ্টিতে কত জল হয়ে গেছে, সব টেনে গেছিল, জল নেমে গেছিল, আবার হয়ে গেছে। রে বাপরে, ওরে বাবা কত জল। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেলাম, জামা কাপড় ছেড়ে নিয়েছি, চানটা পরে করব। তাতানকে স্নান করিয়ে দিয়েছি। তো এবার কালার করবে, যে কালারে সব কিছু নিয়ে নিয়েছি, এটাকে বানিয়ে নিয়ে তারপর কালারটা করে নিচ্ছি। তো এই যে চুলের কালার হয়ে গেছে, এবার এটা শুকোক, ততক্ষণে তাতানকে খাইয়ে দিই। জল নিয়ে কি করছে দেখবে, জল নিয়ে খেলা। স্নান করিয়ে দিয়েছি তাও, ঠিক আছে। খাবার দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মুড়ির ঘন্ট, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট, সোয়াবিন ডাল, আর এটা পিসি পাঠিয়েছে মোচার ঘন্ট।
তো আজকে সবই আমার প্রিয় রান্না। পিসির মোচার ঘন্ট একবার যে খাবে সে ফ্যান হয়ে যাবে পিসি। তো চলো খাওয়া দাওয়াটা সারি। এখন এই যে রোদে চুলটা শুকাচ্ছি, চুলটা শুকোলে তারপর স্নানে যাবো। এখন শুকাই, আমার তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বাবা দাঁড়াও, এখানে জল দিয়ে যা করছে না, মানে কি বলবো, স্নান করে দিয়েছি তাও জল দিয়ে। আচ্ছা দিচ্ছি। তোমার স্পাইডারম্যান কোথায়? স্পাইডারম্যান আচ্ছা জলেও স্পাইডারম্যান ভাসছে। পিসিদের বাড়ি গিয়েছি, বেশিক্ষণ বসিনি, কথা মানে ইচ্ছা হলো একটু ঘুরে এলাম। তো আবার সেই গেছে, অনেক দিন হয়ে গেছে তো যাওয়া হয়নি, তো আজকে গেলাম ঘুরে এলাম। তো পিসিদের ওখানে না একটু বৃষ্টি হলে মানে ব্যাঙেও যদি হিসু করে তাহলে ওদের গলি ডুবে যায়। তো যখন গেছি কোনো বৃষ্টি ছিল না, রোদ দেখে গেছি, যেই পিসির বাড়ি পা রাখলাম ব্যাস মুষলধারে নেমে গেল। তারপর তো তাড়াতাড়ি করে আবার বৃষ্টি যেই থামলো চলে এসেছি, আবার যেই বাড়ি ঢুকছি তখন আবার মুষলধারে নেমেছে, আবার এখন রোদ উঠে গেছে। তো যাই হোক, তো চলে এসেছি পিসির বাড়ি, অনেকদিন পর গেছি, গল্প গুজব হয়েছে, ওখানে আর ব্লগ করিনি, গল্প গুজব করতেই ব্যস্ত ছিলাম। তারপর পুজোর জামা কাপড় কে কী কিনেছে সব দেখছিলাম। তারপর দীপের বিয়ের অ্যালবাম দেখলাম, তার বিয়ে খুব ভালো লাগছিল একদম পুরো দেখতে। তো পিসিদের উঠানেও পুরো স্পাইডারম্যান জলে পড়ে মরে গেছে। চলো মাথার এই চুলগুলো শুকোক তারপর স্নান করবো। তো এখানে মাঠটা হয়ে গেল, এবার আমারটা হচ্ছে, আর ওদিকে তাতানটাকে এখনো ঘুমিয়ে রয়েছে। চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছি, বোতলটা যেতে হবে। কেন মা খালি শিখছে, শিখতেও পারে না। উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। হ্যাঁ আবার এই পাশ দিয়ে উপরে উঠবে, ওই পাশ দিয়ে উঠছে কেন? তো এখানে রাতের খাবার নিয়ে নিয়েছি। পিসি যে পাঠিয়েছিল মোচার ঘন্ট, এত দারুণ হয়েছে, আবার রাতে খাবো বলে রেখে দিয়েছিলাম। তো রাতে খাচ্ছি সোয়াবিন আর মুড়ির ঘন্ট। প্রত্যেকটা আজকে রান্না এত ভালো হয়েছে, আর এইটার কাটা কুটা সব নিয়ে নিয়েছি, এই দিয়ে রুটি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সারি, রাত হয়ে গেছে। এখন ঘড়িতে 11:30 বাজে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু তারপর এতক্ষণ ধরে ওই মাসা দেখছিল। এখন মায়ের সাথে ওই মাসা দেখছিল, মা এখন টিভি বন্ধ করছে। টিভি যদি চালিয়েছে তো ব্যাস হয়ে গেল। চলো দেখে আসি। ওখানে কিছু নেই, যাও শুতে যাও। এক বোতল জল খেয়ে নিচ্ছে, জল খায় পুরো এক বোতল জল শেষ। তো তাতানকে এখন মা নিয়ে গেল, এখন 12টা বাজে। চুলের কালারটা কিন্তু আমার দারুণ এসছে। দিনের বেলা হলে ভালো বোঝা যাবে, আর রোদ পড়লে তো বেশ ভালোই বোঝা যায়। দুপুরবেলা ওই কালার করে স্নান টান সেরে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো। তারপর আর ব্লগ করিনি, তাতানকে নিয়ে শুয়েছিলাম। তো দুপুরবেলা কী কালার এসছে সেটা আমিও দেখিনি, তারপর সন্ধেবেলা দেখেছি। বেশ ভালো লাগছে, সামনাসামনি আয়নাতে বেশ ভালো লাগছে, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না, হয়তো পরে বোঝা যাবে। তবে আমি যে কালারটা ইউজ করি না, ওটা প্রথম দিন বোঝা যায় না, 2-3 দিন যায়, তারপর বেশ কালারটা বোঝা যায়। তো কালারটা বেশ আমার তো ভালো লাগছে। দেখা যাক কালকে দিনের বেলা কেমন লাগে। আজকে দিনের বেলা কীরকম লাগছিলো দেখতে পারিনি। তো চলো, আজকে তো অনেকটাই রাত হয়ে গেল, এবার শুতে যাব, একটু ফ্রেশ হয়ে নিই। আর আস্তে আস্তে আবার গরম দিকটা মনে হয় আসছে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল রাতে, আজকে আর বৃষ্টি হয়নি। সারাদিনে ওই দুবার একটু হলো, তারপর আর হয়নি। তো আশা করি কালকে আর বৃষ্টি হবে না। শুনছিলাম 1 তারিখের পর থেকে নাকি লক্ষ্মী পুজো অবধি আবার বৃষ্টি হবে, খবরে শুনছিলাম।
দেখা যাক কি হয়। আশা রাখছি পুজোটা ভালো কাটবে সবার। তো যাই হোক, চলো এখন শোবো, কাল সকালবেলা চলে যাবো বাড়ি। তো সকাল সকাল উঠতে হবে। তো চলো আজকে ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।